বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ অনার্স থার্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার কৃপায় তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তিতুমির কলেজ, আবারও অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সকলেই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে শ্রেণীকক্ষে আমাদের সাক্ষাৎ হচ্ছে না। সে কারণে তোমাদের সাথে সরাসরি ইন্টারেকশন হওয়ার সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সে কারণেই এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করার একটি প্রচেষ্টা। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো শোনো এবং দেখো, আশা করি অবশ্যই তোমরা উপকৃত হবে। আমাদের আজকের সাবজেক্ট কস্ট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার অ্যাক্টিভিটি বেস কস্টিং। আমরা প্রথম একটি ক্লাসে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম। তারপরের একটি ক্লাসে, অর্থাৎ ইমিডিয়েট পূর্ববর্তী ক্লাসে, অ্যাক্টিভিটি কস্টিং এর কিছু থিওরি টপিক এবং একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করেছি। সেই প্রবলেমটি ট্রেডিশনাল কস্টিং সিস্টেমে কেমন এবং অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে কেমন তার তুলনামূলক পার্থক্য তুলে ধরেছিলাম। আজকে আমরা একটি পূর্ণাঙ্গ প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং এই প্রবলেমটি সমাধানের বিষয়টি বুঝার চেষ্টা করবে আশা করি। Let us go to next slide. প্রবলেম 2 আমরা বলছি এটাকে। একটি প্রবলেম তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রবলেমটা যদি আমরা ক্লিয়ারলি অনুধাবন করতে পারি তাহলে তার সমাধান আমাদের কাছে সহজ হয়ে যাবে। সেজন্য আগে প্রবলেমটি ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা সমাধানের দিকে যাব। আগে প্রবলেমটি নিয়ে আলোচনা করি। নাবিল কোম্পানি ম্যানুফ্যাকচারস 2 মডেল অফ আল্ট্রা হাই fidelity speakers, the X300 মডেল and the X100 মডেল। অর্থাৎ নাবিল কোম্পানি নামে একটি কোম্পানি দুই ধরনের আল্ট্রা হাই ফিডেলিটি স্পিকারস, উচ্চ মাত্রার স্পিকার, উচ্চ মানের উপযোগী একটি দুটো স্পিকার উৎপাদন করে। একটি মডেলের নাম হচ্ছে X300, অপর মডেলটির নাম হচ্ছে X100। Data regarding the two products as follows. এই দুটো প্রোডাক্টসের যে তথ্যাদি আছে সে তথ্যগুলো নিম্নরূপ। কলাম করে দেওয়া আছে: প্রোডাক্টস, ডিরেক্ট লেবার, অ্যানুয়াল প্রোডাক্টস, টোটাল ডিরেক্ট লেবার আওয়ার্স। অর্থাৎ X300 1.8 DLHS, DLHS মানে হচ্ছে ডাইরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট। অর্থাৎ এক ইউনিট উৎপাদন করতে 1.8 ডিরেক্ট লেবার আওয়ার্স লাগে। অ্যানুয়াল প্রোডাকশন আছে তাদের 5000 ইউনিটস, অর্থাৎ X300 মডেলের। টোটাল ডিরেক্ট লেবার আওয়ার্স লেগেছে 9000 DLHS, অর্থাৎ 9000 ডিরেক্ট লেবার আওয়ার্স। আর X100 0.9 DLHS পার ইউনিট, অর্থাৎ প্রতি একক উৎপাদনে 0.9 ডিরেক্ট লেবার আওয়ার্স লাগে। অ্যানুয়াল প্রোডাকশনের পরিমাণ 30,000 ইউনিটস, তাহলে আমাদের টোটাল ডিরেক্ট লেবার আওয়ার্স লাগছে মডেল X100 এর জন্য 27,000 DLHS আর ডিরেক্ট লেবার আওয়ার্স। দুটো প্রোডাক্টের মোট বা টোটাল ডিরেক্ট লেবার আওয়ার ইজ 36,000 DLHS
এস, এই তথ্যটি আমাদের প্রশ্নেই দেওয়া আছে। এবার আমরা পরবর্তী স্লাইডে যাব, অঙ্কের বাকি অংশ। এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি ফলোস। কি কি ইনফরমেশন আছে এডিশনাল? এ নাম্বারে দেওয়া আছে মডেল X300 রিকোয়ার্স টাকা 72 ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট, অর্থাৎ মডেল X300 এর এক ইউনিট প্রস্তুত করতে প্রয়োজন হয় ডাইরেক্ট ম্যাটেরিয়াল 72 টাকার, অ্যান্ড মডেল X100 রিকোয়ার্স টাকা 50 পার ইউনিট, এবং মডেল X100 প্রস্তুত করতে পার ইউনিটে ম্যাটেরিয়াল লাগে 50 টাকা। বি, the company has always used direct labor hours as the base for applying manufacturing overhead cost to products, অর্থাৎ কোম্পানি সর্বদাই ডাইরেক্ট লেবার আওয়ার ইউজ করে তাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে প্রোডাক্টের উপরে ধার্য করতে। তারা ডাইরেক্ট লেবার আওয়ার ইউজ করে। ডিরেক্ট লেবার আওয়ার রেট ইস টাকা 10 পার আওয়ার, প্রতি ঘন্টায় ডিরেক্ট লেবার আওয়ার মজুরি হচ্ছে প্রতি ঘন্টায় 10 টাকা। এটি অঙ্কের ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেয়া আছে, আমরা মনোযোগ সহকারে তথ্যগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। নাম্বার সি, মডেল X300 is more complex to manufacture than model X100 and require the special equipment, অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে যে মডেল X300 প্রস্তুত করা অনেক বেশি জটিল মডেল X100 এর তুলনায়, যার কারণে মডেল X300 এর জন্য স্পেশাল ইকুইপমেন্টের প্রয়োজন হয়। D, because of the special work required in D, the company is considering the use of activity based costing to apply manufacturing overhead cost to products, যেহেতু স্পেশাল ওয়ার্কের প্রয়োজন পড়ে মডেল X300 উৎপাদনের জন্য, সেই জন্য প্রতিষ্ঠান চিন্তা করছে অ্যাক্টিভিটি বেস কস্টিং অ্যাপ্লাই করতে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টকে প্রোডাক্টের উপর চার্জ করার ক্ষেত্রে। অর্থাৎ আমাদেরকে ইন্ডিকেশন করছে যে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাবজর্ব করি এবং সেই অনুযায়ী আমরা কস্ট নির্ণয় করি। অঙ্কের পরের অংশ, 3 অ্যাক্টিভিটি কস্ট পুলস হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ ফলোস, অর্থাৎ অ্যাক্টিভিটি কস্ট পুল, 3টে অ্যাক্টিভিটি কস্ট পুল আইডেন্টিফাই করা হয়েছে প্রোডাকশন প্রসেসে, সেগুলো আমাদের প্রশ্নে তুলে ধরা হয়েছে। কিভাবে? কলাম করে তুলে ধরা হয়েছে অ্যাক্টিভিটি কস্ট পুল, অ্যাক্টিভিটি মেজার, স্ট্যান্ডার্ড টোটাল কস্ট, X300, X100 টোটাল, অনেকগুলো কলাম আছে। আমরা যদি খেয়াল করি অ্যাক্টিভিটি কস্ট পুলের প্রথম কস্ট হচ্ছে মেশিন সেটআপ কস্ট, এর অ্যাক্টিভিটি মেজার হচ্ছে নাম্বার অফ সেটআপ, অর্থাৎ সেটআপের সংখ্যা দিয়ে এই কস্টটা নির্ণয় করতে হবে, অর্থাৎ কস্ট ড্রাইভার হচ্ছে নাম্বার অফ সেটআপ। স্ট্যান্ডার্ড টোটাল কস্ট টাকা 3,60,000। X300 মেশিন সেটআপ হচ্ছে 50 বার, X100 মেশিন সেটআপ হচ্ছে 100 টাইমস, তাতে টোটাল 150 টাইমস সেটআপ হয়েছে দুটো প্রোডাক্টের ক্ষেত্রে। তারপরে আছে আমাদের স্পেশাল প্রসেসিং। স্পেশাল প্রসেসিং শুধুমাত্র X300 এর জন্যই হয়, X100 এর জন্য হয় না, আমাদেরকে অঙ্কে ইনফরমেশন দিয়েছে। স্পেশাল প্রসেসিং এটার কস্ট ড্রাইভার হচ্ছে বা কস্ট মেজার হচ্ছে মেশিন আওয়ার্স, স্পেশাল প্রসেসিং কস্টের কস্ট ড্রাইভার হচ্ছে মেশিন আওয়ার্স, এতে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে টাকা 1,80,000। X300 এর জন্য মেশিন আওয়ার হচ্ছে 12,000, আর X100 এর জন্য যেহেতু এই ইকুইপমেন্টটি X100 এর জন্য প্রয়োজন হয় না, সেহেতু মেশিন আওয়ারের সংখ্যাও নাই, তাহলে টোটাল 12,000 অনলি ফর দ্য প্রোডাক্ট X300, নট ফর দ্য প্রোডাক্ট X100। দেন জেনারেল ফ্যাক্টরি আরেকটি কস্ট পুল, এটার কস্ট ড্রাইভার হচ্ছে ডিরেক্ট লেবার আওয়ার্স, টোটাল জেনারেল ফ্যাক্টরি কস্ট হয়েছে টাকা 12,60,000, আর X300 এর জন্য লেবার আওয়ার হয়েছে 9,000, X100 এর জন্য লেবার আওয়ার হয়েছে 27,000, মিলে 36,000। তো টোটাল ওভারহেড কস্ট স্ট্যান্ডার্ড হচ্ছে 18 লাখ টাকা। এই ছিল আমাদের অঙ্কের তথ্যাদি। আমরা পরবর্তী স্লাইডে যাই।
আমাদেরকে এখানে অঙ্কের রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে রিকোয়ার্ড এজিউম দ্যাট দি কোম্পানি ডিসাইডস টু ইউজ অ্যাক্টিভিটি বেস কস্টিং। ধরো কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাক্টিভিটি বেস কস্টিং তারা করবে টু অ্যাপ্লাই ওভারহেড কস্ট টু প্রোডাক্টের মধ্যে ওভারহেড কস্টকে অ্যাপ্লাই করার জন্য অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম তারা ফলো করবে। এ নাম্বার রিকোয়ারমেন্টে আমাদেরকে বলা হয়েছে কম্পিউট দ্য অ্যাক্টিভিটি রেট অর্থাৎ কস্ট ড্রাইভারের প্রতিটি ড্রাইভিংয়ে কত টাকা ওভারহেড কস্ট হবে, এটা হলো অ্যাক্টিভিটি ফর ইচ অ্যাক্টিভিটি কস্ট প্রত্যেকটি কস্টের জন্য, অ্যান্ড ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওভারহেড কস্ট এবং উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় করো দ্যাট উড বি অ্যাপ্লাইড টু ইচ প্রোডাক্ট বা ইচ মডেল প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বা প্রত্যেকটা মডেলের জন্য X300 এর জন্য কত, X100 এর জন্য কত অ্যাক্টিভিটি রেট হবে ওভারহেডের সেটি বের করে দেখাও। বি কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট অফ ইচ মডেল এবং প্রত্যেক মডেলের ইউনিট কস্ট কত দাঁড়াবে স্ট্যান্ডার্ড সেটিও বের করে দেখাতে হবে। এই দুটো রিকোয়ারমেন্ট আমাদের কাছে চাওয়া হয়েছে। প্রশ্নে অনেকগুলো তথ্য দেওয়া আছে, সেটার ভিত্তিতে অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম ফলো করে কিভাবে দুটো প্রশ্নের উত্তর দেওয়া যায় সেটি হচ্ছে আমাদের কাজ। তাহলে প্রথমে বের করতে হবে ওভারহেডের অ্যাক্টিভিটি রেট অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথডে, তারপরে বের করতে হবে প্রত্যেকটি প্রোডাক্টের ইউনিট কস্ট কত হয়। তাহলে এ নাম্বার রিকোয়ারমেন্টে ওভারহেড কস্ট কত হয় পার ইউনিট প্রত্যেকটি প্রোডাক্টের, আর বি নাম্বারে হচ্ছে টোটাল কস্ট প্রত্যেক প্রোডাক্টের পার ইউনিট কত হয় সেটি বের করে দেওয়া। তাহলে লেট আস গো টু দ্য সলিউশন। নেক্সট স্লাইড। সলিউশন রিকোয়ারমেন্ট নাম্বার এ প্রিডিটারমাইন ওভারহেড রেটস ফর দ্য অ্যাক্টিভিটি কস্ট, অর্থাৎ অ্যাক্টিভিটি রেট আমাদেরকে বের করতে বলা হয়েছে প্রথম রিকোয়ারমেন্টে, সেটি আমরা করতে যাচ্ছি। আমরা হেডিং দিয়েছি রিকোয়ারমেন্ট নাম্বার এ প্রিডিটারমাইন ওভারহেড রেটস ফর দ্য অ্যাক্টিভিটি কস্ট। আমরা কলাম করে নিয়েছি, একটি কলাম এ একটি কলাম বি, যদিও সেকেন্ড কলামটা বি ক্যাপিটাল লেটারে হয়ে গেছে, এটা আসলে স্মল লেটারে হবে, প্রিন্টিং মিস্টেক। এ ডিভাইডেড বাই বি, তাহলে অ্যাক্টিভিটি রেট পাওয়া যাবে। তাহলে আমাদের কলামগুলো হচ্ছে প্রথম কলাম অ্যাক্টিভিটি কস্ট পুল, তারপরে এস্টিমেটেড টোটাল কস্ট, তারপরে টোটাল অ্যাক্টিভিটি অর্থাৎ নাম্বার অফ অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি মেজার, নাম্বার অফ অ্যাক্টিভিটি মেজার, অ্যাক্টিভিটি রেট বেরিয়ে যাবে। তাহলে প্রথমেই আমাদের একটা কস্ট বলছিল মেশিন সেট আপ কস্ট, এটা ছিল 3,60,000 আমাদের অঙ্কে দেওয়া আছে। টোটাল অ্যাক্টিভিটি ছিল মডেল X300 এবং মডেল X100 দুটো মিলে 150 সেট আপ। 150 সেট আপ দিয়ে যদি 3,60,000 কে ভাগ করি তাইলে পার সেট আপে ওভারহেড কস্ট আসে, মেশিন সেট আপ ওভারহেড কস্ট আছে টাকা 2,400। দিস ইজ দ্য ওয়ান অ্যাক্টিভিটি রেট। দেন স্পেশাল প্রসেসিং আরেকটা ওভারহেড টাকা ছিল 1,80,000। টোটাল অ্যাক্টিভিটি ছিল দুটো মিলে X300 X100 দুটো মিলে ছিল 12,000 অর্থাৎ 12,000 MHS মেশিন আওয়ার্স। তাহলে 12,000 মেশিন আওয়ার্স দিয়ে যদি টাকা 1,80,000 কে ডিভাইড করি তাহলে আসে টাকা 15 পার মেশিন আওয়ার। তাহলে স্পেশাল প্রসেসিং কস্ট এটারও অ্যাক্টিভিটি রেট বের করে ফেললাম, টাকা 50 পার মেশিন আওয়ার। দেন জেনারেল ফ্যাক্টরি ওভারহেড টাকা 12,60,000। টোটাল অ্যাক্টিভিটি ছিল ডাইরেক্ট লেবার আওয়ার্স 36,000, কস্ট ড্রাইভার 36,000 ডাইরেক্ট লেবার আওয়ার্স যদি আমরা ডিভাইড করি তাহলে পেয়ে যায় টাকা 35 পার ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে তিনটি অ্যাক্টিভিটি কস্টের অ্যাক্টিভিটি রেট কত আমরা বের করে ফেললাম। এটাই হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং মেথডে অ্যাক্টিভিটি রেট বা ওভারহেড রেট। এটা দিয়েই আমরা প্রত্যেকটি প্রোডাক্টের ওভারহেড কস্ট বের করতে পারবো, প্রত্যেক প্রোডাক্টের ইউনিট কস্ট কত। নেক্সট স্লাইডে যাই। এই রিকোয়ারমেন্ট শেষ হয়নি, আমরা শুধু রেট বের করছি, তারপরে আমরা পার ইউনিট ওভারহেড বের করব পরবর্তী স্লাইড। The overhead applied to each product can be determined as follows. মডেল X300, প্রথমে আমরা মডেল X300 দেখব, তারপরে মডেল X100 দেখব। তো X300টা কিভাবে বের করা যায় আমরা যদি খেয়াল করি, আমরা কলম করেছি A B, A into B। প্রথম কলাম অ্যাক্টিভিটি কস্ট পুল, প্রিডিটারমাইন ওভারহেড রেট, আগের স্লাইডে আমরা যেটা বের করেছি প্রিডিটারমাইন ওভারহেড রেট, নাম্বার অফ অ্যাক্টিভিটি মডেল X300 এর জন্য কত এবং ওভারহেড অ্যাপ্লাইড কত টাকা মডেল X300 এর জন্য ওভারহেড অ্যাপ্লাইড হলো সেটা আমরা বের করে ফেলবো। তাহলে আমরা প্রথমেই দেখি মেশিন সেটআপ কস্ট।
প্রিডিটারমিন ওভারহেড রেট ছিল টাকা 2400 পার সেটআপ। মডেল এক্স 300 এর জন্য সেটআপ ছিল অর্থাৎ নাম্বার অফ অ্যাক্টিভিটি 50 সেটআপ গুণ করে দিলে তাহলে মেশিন সেটআপ কস্ট আসে মডেল এক্স 300 এর জন্য টাকা 1,20,000। স্পেশাল প্রসেসিং কস্ট এটা ছিল পার মেশিন আওয়ার 15 টাকা। আমাদের আগের স্লাইডে অ্যাক্টিভিটি রেট বের করে নিয়েছি আমরা। মডেল এক্স 300 এর জন্য আমাদের মেশিন আওয়ার ছিল 12,000 টাকা 15 দ্বারা যদি গুণ করি তাইলে আসে মডেল এক্স 300 এর জন্য টাকা 1,80,000 স্পেশাল প্রসেসিং কস্ট। খেয়াল রাখতে হবে স্পেশাল প্রসেসিং কস্টটা শুধুমাত্র মডেল এক্স 300 এর জন্যই হয়, মডেল এক্স 100 এর জন্য কিন্তু হবে না। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড টাকা 35 পার ডিরেক্ট লেবার আওয়ার। মডেল এক্স 300 এর ডিরেক্ট লেবার আওয়ার ছিল টোটাল 9,000 দিয়ে যদি 35 রে গুণ করি তাহলে আসে টাকা 3,15,000। তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড টাকা 6,15,000 ফর মডেল এক্স 300। নাম্বার অফ ইউনিট প্রডিউসড হয়েছে মডেল এক্স 300 আমাদেরকে অঙ্কে তথ্য দেওয়া আছে 5,000। নাম্বার অফ ইউনিটস প্রডিউসড 5,000 ইউনিট মডেল এক্স 300। তাহলে টোটাল ওভারহেডকে যদি ভাগ করি তাহলে ওভারহেড কস্ট পার ইউনিট আমরা পেয়ে যাব টাকা 123 ফর মডেল এক্স 300। তাহলে রিকোয়ার্ড নাম্বার এর মডেল এক্স 300 এর জন্য পার ইউনিট ওভারহেড কস্ট আমরা পাইলাম টাকা 123। এইবার আমরা যাব মডেল এক্স 100। মডেল এক্স 100 একইভাবে কলাম করেছি আমরা এ বি এ ইন্টু বি। অ্যাক্টিভিটি কস্ট পুল, প্রিডিটারমাইন ওভারহেড রেট, অ্যাক্টিভিটিস বা নাম্বার অফ অ্যাক্টিভিটিস, ওভারহেড অ্যাপ্লাইড। প্রথমে মেশিন সেটআপ কস্ট টাকা 2400 পার সেটআপ। মডেল এক্স 100 এর জন্য 100 সেটআপ ছিল, এটাকে গুণ করলে আমরা পেয়ে যাই ওভারহেড অ্যাপ্লাইড 2,40,000। তারপরে হলো স্পেশাল প্রসেসিং টাকা 15 পার মেশিন আওয়ার। মডেল এক্স 100 এর জন্য কোনো স্পেশাল প্রসেসিং এর মেশিন আওয়ার ছিল না, কারণ এটার জন্য এটা প্রয়োজনই হয় না, তাহলে এটার কোনো ওভারহেড মডেল এক্স 100 এর জন্য আসবে না, জিরো। জেনারেল ফ্যাক্টরি টাকা 35 পার ডাইরেক্ট লেবার আওয়ার, আর মডেল এক্স 100 এর ডিরেক্ট লেবার আওয়ার ছিল 27,000 ডিরেক্ট লেবার আওয়ার্স, গুণ করলে আমরা পেয়ে যাই 9,45,000 টাকা। তাইলে আমরা যদি যোগ করি টোটাল ওভারহেড দাঁড়ায় টাকা 11,85,000। টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড টাকা 11,85,000। নাম্বার অফ ইউনিটস প্রডিউসড মডেল এক্স 100 প্রডিউস হচ্ছে 30,000 ইউনিটস। তাহলে 30,000 ইউনিটস দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে ওভারহেড কস্ট পার ইউনিট পাওয়া যাবে টাকা 39.50 পার ইউনিট। তাহলে আমরা রিকোয়ার্ড নাম্বার এ তে আমাদের কাছে চাওয়া হয়েছিল মডেল এক্স 300 এর জন্য অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথডে পার ইউনিট ওভারহেড কস্ট কত আমরা বের করেছি 123 টাকা, আর মডেল এক্স 100 ইউনিট ইয়ার প্রোডাক্টের জন্য হচ্ছে পার ইউনিট ওভারহেড কস্ট টাকা 39.50। তো রিকোয়ার্ড নাম্বার এ এর অ্যান্সার আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং এ পেয়ে গেলাম। এবার আমাদের কাছে রিকোয়ার্ড নাম্বার বি চাওয়া হয়েছে মডেল এক্স 300 এর পার ইউনিটের টোটাল কস্ট কত, মডেল এক্স 100 এর পার ইউনিটের টোটাল কস্ট কত। তো সেটি আমরা নেক্সট স্লাইডে দেখি। Require B calculation of unit product cost for each model. আমরা কলাম করেছি, প্রথম কলাম ডিটেলস, তারপরে কলাম করেছি মডেল, এটাকে দুভাগে ভাগ করে ফেলেছি, এক্স 300 একটি কলাম, এক্স 100 একটি কলাম। আর এখানে ডিটেলস আমরা উপরের কলামে না লিখে নিচের কলামেও লিখতে পারতাম। তাইলে কি দেখা যাক, আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের কস্ট বের করতে বলা হয়েছে। তা আমরা ওভারহেড তো বের করে ফেলছি, এবার ডিরেক্ট কস্টগুলো যোগ করে দিলে ওভারহেডের সাথে, তাইলেই আমরা প্রত্যেকটি প্রোডাক্টের ইউনিট কস্ট পেয়ে যাব। প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমাদেরকে অঙ্কে বলে দিছিল যে এক্স 300 এর জন্য 72 টাকা প্রতি ইউনিটের জন্য 72 টাকা, আর এক্স 100 এর জন্য প্রতি ইউনিট 50 টাকা। তাহলে 72 টাকা 50 টাকা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, এটা দেওয়াই আছে অঙ্কের মধ্যে। ডাইরেক্ট লেবার বলা ছিল পার ইউনিট 10 পার আওয়ার 10 টাকা, পার ডাইরেক্ট লেবার রেট আছে 10 টাকা।
তাহলে পার ইউনিট x300 এর জন্য লাগে 1.8 ডিরেক্ট লেবার আওয়ার, আর x100 এর জন্য লাগে 0.9 ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে 10 টাকা দিয়ে যদি যার যার পার ইউনিটের ডিরেক্ট লেবার আওয়ারকে গুণ করি, তাহলে যার যার ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট বেরিয়ে যাবে। তো 10 টাকাটা গুণ করলে x300 এর জন্য আসে 18 টাকা এবং x100 এর জন্য আসে 9 টাকা, অর্ধেক। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পেয়ে গেলাম, ডিরেক্ট লেবার কস্ট পেয়ে গেলাম। এবার ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো আমরা রিকোয়ার্ড নাম্বার এ তে ক্যালকুলেশন করিয়ে রেখেছি। ম্যানুফ্যাকচারিং ওভারহেড x300 এর জন্য পার ইউনিট টাকা 123 আর x100 এর জন্য পার ইউনিট 39.50। তাহলে আমরা যদি যোগ করি এবার প্রতি ইউনিট x300 এর কস্ট কত, প্রতি ইউনিট x100 এর কস্ট কত পেয়ে যাব। তাহলে ইউনিট প্রোডাক্ট কস্ট টাকা 213 পার ইউনিট অফ মডেল x300, টাকা 95.50 পার ইউনিট ফর মডেল x100। তাহলে একটি পূর্ণাঙ্গ অ্যাক্টিভিটি বেস কস্টিং এর বেসিসে কিভাবে প্রত্যেকটি প্রোডাক্টের ওভারহেড কস্ট বের করা যায় এবং কিভাবে প্রত্যেকটি প্রোডাক্টের টোটাল কস্ট বের করে দেওয়া যায়, সেটি আমরা এই প্রবলেমের মাধ্যমে স্পষ্টভাবে দেখতে পেলাম। যদি কারো কোনো জায়গায় বুঝতে কোনো রকম সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টসে ইনবক্সে কমেন্টস করে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন ফাইনাল এক্সাম। a important problem will be set in the question paper, so you carefully listen and watching the class. সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। স্বাস্থ্যবিধি মেনে না চললে বিপদে পড়ার আশঙ্কা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চললে আল্লাহ তোমার সহায় হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।